হয়তোবা আমি আর দুনিয়ায় থাকবো না। ওরে আমার বাচ্চার কি হবে? বাচ্চার বাবা তো দুনিয়া থেকে আগেই বিদায় হয়ে গেছে। আমার বাচ্চাটা আমার কোলে লালন পালন হইতো, আজ যদি আমিও বিদায় হয়ে যাব। মা আমিনা কান্না করে আর দাসী উম্মে আইমানারে কয়, উম্মে আইমানা একটু জলদি যাও, বাচ্চাটারে খেলার মাঠ থেকে আনিয়া আমার বুকের উপরে একটু বসাইয়া দেও। মা আমিনা শিশু মুহাম্মদের ঠোঁটে মুখে চুমু খায়। মুহাম্মদ বলে, মা কান্না করো কেন? কি হয়েছে বলো? মা আমিনা কান্না করে আর কয়, ওরে মুহাম্মদ, জন্মের আগেই বাবারে হারাইছো, আজ বুঝি আমি মাকেও তুমি হারাবা। জীবনের মতো আমি মার চেহারাটা যত দেখতে মনে চায় দেখে না। মানতে পারবে না কেউ। কেউ যদি না জানে সে কাজ করতে পারে না। কাজ করার আগে কাজ শিখতে হয়। নবীজির সুন্নত মানতে হবে এটা জানি না এমন কেউ নাই, তবে নবীজির সিরত মানতে হলে আগে জানতে হবে। এজন্য খুব খেয়াল করে আমরা শুনবো এবং ধারাবাহিকভাবে সিরাতের আলোচনা যে কয় সপ্তাহ চলবে, 2 সপ্তাহ হোক, 10 সপ্তাহ হোক, 5 সপ্তাহ হোক, প্রতি শুক্রবারে আমরা আগে আগে আসার চেষ্টা করব। পুরা আলোচনাটুকু মনোযোগ সহকারে শ্রবণ করার, স্মৃতিপটে ধরে রাখার চেষ্টা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে তৌফিক দান করেন, বলি আমিন। মুহতারাম হাজিরিন, আমার আপনার মায়ার নবী ঘন কালো এক অমানিসার মাঝখানে আগমন করেছিলেন। এক চাঁদের আলো হয়ে। সাহাবা একরাম কবিতা বানায় আর কয়, আমি একবার চাঁদের দিকে তাকাই, একবার আমার নবীর দিকে তাকাই। তো আমি চাঁদের দিকে তাকাই আর নবীর দিকে তাকানোর পর আমি চাঁদকে ডেকে ডেকে বলি, হে চাঁদ, তোমার থেকে তো আমার নবীজি বেশি সুন্দর, তোমার থেকে তো আমার নবীজি বেশি আলোকিত। কারণ আপনারা জানেন চাঁদের আলোতে কখনো সুচ হারাই গেলে খুঁজে পাওয়া যায় না। চাঁদের আলোতে বড় কিছু পাওয়া যেতে পারে, সুচ সেটা একটা চিকন ছোট্ট জিনিস, সেটা হারাইলে হারিকেনের আগুন দিয়েই পাওয়া যায় না, লাইটের আলো দিয়েই মাঝে মাঝে পাওয়া যায় না, পাওয়ারই লাইট লাগে। আর আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার নবীজি ঘরের একদিন আমার সুচ হারিয়ে গিয়েছে, তো আমি চেরাক দিয়ে, লম্প দিয়ে, বাতি দিয়ে যখন সুচ খুঁজে পাচ্ছি না, আমি অপেক্ষা করলাম যে আমার স্বামী আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে ঢুকলে আলোকিত হবে, ওই আলো দিয়ে আমি সুচ খুঁজবো। অতঃপর যখন আমার আপনার মায়ার নবী ঘরে ঢুকলেন, ঘরটা এতটাই আলোকিত হয়ে গেল, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর শরীরের, নবীর চেহারার আলো দিয়া সুচ খুঁজে বের করে নিলেন। এজন্যই তিনি বলেছেন, লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন ওয়া শামসি আফদালুশ শামসিস সামাই ফা ইন্নাশ শামসা তাতলাউ বা'দাল ফাজরি ওয়া শামসি তাতলাউ বা'দাল ইশাই। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, এই দুনিয়ার মানুষ, তোমাদেরও একটা সূর্য আছে, আমারও একটা সূর্য আছে। তোমাদের সূর্যটা উদিত হয় সকাল বেলায়, আর আমার যে সূর্যটা আছে, আমার সূর্যটা উদিত হয় সন্ধ্যা বেলায়। আমার সূর্যের আলোটা সন্ধ্যা থেকে নিয়ে ফজর পর্যন্ত দেখা যায়। ওই সূর্যের আলোটা আমি আয়েশা বাদে তোমরা অন্য কেউ দেখতে পারো না। আমার নবীজির আলো কত বেশি! আমার আপনার মায়ার নবী এতটাই আলোকিত একজন নবী ছিলেন। ওই নবী যখন মক্কায় আগমন করলেন, মক্কা আলোকিত হয়ে গেল, পুরা বিশ্ব আলোকিত হয়ে গেল। যারা সে আলোর নিচে আশ্রয় নিল তারাও আলোকিত হয়ে গেল। মায়ার নবীজি জন্ম নেবার পর নবীজির ঘরের মধ্যে কেমন আলোকিত হয়েছে সেটা আপনারা ভালো করেই জানেন। তবে নবীজি আগমনের পূর্বে শুধুমাত্র মানুষ গুনাহের সাগরে হাবুডুবু খাইতো তা নয়, জাহেলিয়াত মানে শুধু নাফরমানির সাগরে তারা নিমজ্জিত হয়ে অন্ধকারে ডুবেছে তা নয়, বরং নবীজির আগমনের সময় পুরা আরব বিশ্বটা
দুর্ভিক্ষ এবং খাদ্য সংকট এবং অভাবের অন্ধকারেও ডুবেছিল। শুধুমাত্র মানুষের চিন্তা চেতনা দেমাগ দৃষ্টি কল্পনা জল্পনা এগুলো অন্ধকার হয়েছে তা নয়, বরং আমার হাবিব দুনিয়াতে আগমন করার সময় দুনিয়ার মানুষগুলা দুর্ভিক্ষের অন্ধকারেও পড়েছিল। মানুষের বকরিতে দুধ দিত না ঠিক মতো, গাভী দুধ দিত না ঠিক মতো, বাচ্চা হইলে মরে যেত, মানুষ খাদ্য সংকটেও তখন ভুগতেছিল। আর বিভিন্ন প্রকার রোগ মহামারী এগুলো মক্কার মধ্যে তখন ছড়ানো ছিল। মক্কা ছিল শহর, তা আপনারা ভালো করেই জানেন বায়ু দূষণ শব্দ দূষণ এগুলো কি গ্রামে হয় না শহরে হয়? বলেন কোথায় হয়? এই বায়ু দূষণ এবং শব্দ দূষণ এই দুটো জিনিস মানুষের স্মৃতি শক্তি, মানুষের দেমাগ, মানুষের ব্রেন এগুলোকে উচ্ছ্বসিত করতে, এগুলোকে প্রতিফলিত করতে, এগুলোকে ছড়াতে, এগুলোর প্রতিভার বিকাশ ঘটাতে এই বায়ু দূষণ এবং শব্দ দূষণ ক্ষতিকর। বায়ু দূষণ এবং শব্দ দূষণ মুক্ত যদি কোনো এলাকাতে কোনো শিশু বড় হয়, বেড়ে ওঠে, তার শারীরিক অবকাঠামোটাও সুন্দর হয়ে ওঠে এবং তার মেধা বিকাশটাও খুব সুন্দর হয়ে ওঠে। এজন্য মক্কায় যেহেতু বায়ু দূষণ এবং শব্দ দূষণ ছিল এবং বিভিন্ন প্রকার রোগ বিমারি ছড়িয়ে পড়েছিল, এই জন্য মক্কার মানুষেরা তাদের কোনো বাচ্চা হলে নিজের বাচ্চাটাকে গ্রামে কোথাও পাঠিয়ে দিতেন। এটা তাদের দেশে প্রচলন ছিল। আমাদের দেশেও আছে, বাচ্চা একটু বড় যখন হবে তখন নানির বাড়িতে পাঠায়া দেয়, দাদির বাড়িতে পাঠায়া দেয়, যে ও গ্রামে থাকুক, গ্রামের আলো বাতাসে বেড়ে উঠুক। এই দূষণ এলাকায়, দূষণযুক্ত এলাকায় ওর বেড়ে ওঠার দরকার নেই। যেমন আমরাও আমাদের বাচ্চাদেরকে অনেক সময় গ্রামে পাঠিয়ে থাকি, কথা ঠিক না বেটি? মুহতারাম হাজিরিন, তো আরবের লোকেরা এইভাবে মক্কা থেকে বিভিন্ন এলাকায়, সিরিয়ায়, তায়েফে, বিভিন্ন এলাকায় তারা তাদের বাচ্চাদেরকে এভাবে পাঠিয়ে দিত। শুধু তাই নয়, আরবের লোকেরা সন্তান জন্ম দেবার পর নিজের মা দুগ্ধ কিছুদিন পান করানোর পর দুগ্ধ পান করানোর জন্য অন্য এলাকায় পাঠিয়ে দিত। এটা আরবের যুগের তখনের প্রচলন ছিল। এটাই তাদের সংস্কৃতি ছিল যে বাচ্চা হলে মা কিছুদিন দুধ পান করানোর পর মা নিজের কাছে রাখবে না, বাচ্চাটাকে দিয়ে আসবে কোথায়? গ্রামে কোথায় পাঠিয়ে দিবে। আর পাঠাবে কেন? মায়ের কোলে থাকলে, শহরে থাকলে তো কোনো রোগ বিমারি অথবা কোনো এ ধরনের অসুস্থতা তাকে ধরে ফেলতে পারে এবং তার কারণে, অসুস্থতার কারণে বাচ্চাটা বড় হতে না হতেই মারা যেতে পারে অথবা অসুস্থ হয়ে যেতে পারে। তো সময় সময়ে, বিভিন্ন সময়ে তায়েফ থেকে, সিরিয়া থেকে, পারস্য থেকে, বিভিন্ন এলাকা থেকে মানুষ দলে 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 আসতো আর বাচ্চাদেরকে নিয়ে যেত, ছোট বাচ্চাদেরকে। আর বাচ্চার বাবা যিনি থাকতেন, যেই মা বাবা দুগ্ধ পান করানোর জন্য নিয়ে যাবে গ্রামে, তো বাচ্চার শহরে বাচ্চার মা বাবা এই দুগ্ধ দানকারী মাকে এবং বাবাকে তাদেরকে সম্মানী করতেন, হাদিয়া দিতেন, উপঢৌকন দিতেন। এগুলো নিয়ে তারা খুব আনন্দ উদযাপন করত, কারণ গ্রামের লোকজন কিছুটা গরিব হইত, তো উভয়েরই কিছুটা উপকার হইত। তো আমার নবীজি জন্ম নেবার পর কিছুদিন পর তায়েফ থেকে বনু সাআদ গোত্রের লোকেরা, কেউ ভেড়ায় করে, কেউ ঘোড়ায় করে, কেউ গাধায় করে, কেউ খচ্চরে করে, কেউ উটে করে দল দল বেঁধে মক্কায় আসলো। মক্কায় এসে বাচ্চাদেরকে নিয়ে যাবে। সবাই এটাই তালাশ করে যে ধনী লোকের বাচ্চা নেব, ধনী লোকের বাচ্চা নিলে আমাকে সম্মানীটা বেশি দিবে। গরিবের বাচ্চা তেমন কেউ নিতে চাইতো না, ধনীদের বাচ্চা নিতে চাইতো। তো আপনারা বলুন তো দেখি, আমার আপনার মায়ার নবীর তো বাবাই নাই, তো উনি ধনী হবেন কিভাবে? ওনার তো মা, গত সপ্তাহে আপনাদেরকে বলেছি, যেদিন আমার মায়ার নবী জন্ম নিয়েছেন ওদিন ঘরের মধ্যে বাতি চেরাগের মধ্যে একটু তেলও ছিল না, যে তেল দিয়ে একটু বাতি কুপি আলো জ্বালিয়ে ঘরটা আলোকিত করতে পারে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর আলোতেই পুরো ঘরটা আলোকিত করে দিয়েছিলেন। তো এতটা গরিব ছিলেন। সবাই ধনী লোকের বাচ্চাদেরকে নিয়ে নিয়ে এক একজনের পর এক একজন চলে যায়।
মা আমেনা ফুটফুটে শিশু মুহাম্মদকে কোলে নিয়ে বসে আছে অপেক্ষায়। আমার বাচ্চাকে কে নিবে? আমার বাচ্চা তো বড় এতিম, আমার বাচ্চার তো বাবা নেই। আব্দুল মুত্তালিব দাদা আর আবু তালেব চাচাকে মা আমিনা ডেকে বলে, আব্বা একটু খবর নেন না, কেউ তো আমার বাচ্চাটাকে নিতে আসলো না। খবর নিয়ে দেখে সবাই বাচ্চা নিয়ে চলে গেল, মুহাম্মদকে নেবার মতো আর কেউ নাই। কারণ ওই লোকেরা যারা আসে সবাই জানে বাচ্চাটার তো কোনো বাবা নেই। আস্তে আস্তে মা কালিমা উনি যেই গাধাটিতে অথবা উটনিটিকে চড়ে আসছিলেন, ওই উটনিটি অথবা গাধাটি ছিল দুর্বল। সবার উটনিগুলো শক্তিশালী হওয়ার কারণে আগে 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 বাচ্চা নিয়ে আবার ফের রওনা হয়েছে বাড়ির পানে। রাস্তার মধ্যে দেখা মা হালিমা বলে, ও গোত্রের লোকেরা তোমরা সবাই তো বাচ্চা নিয়ে চলে আসলা, আমি তো এখনো যেতেই পারলাম না, আমার গাদাটা দুর্বল। আমি কি এখন মক্কায় গিয়া কোনো বাচ্চা পাবো নাকি? হয়তো বা আমি কোনো বাচ্চা পাবো না। মা হালিমা বিষণ্ণ মনে চিন্তিত হয়ে পুরা মক্কা ঘুরে ঘুরে দেখে বাচ্চা নাই। আব্দুল মুত্তালিব দাদা ডেকে বলে, ওরে হালিমা আমার ঘরে গিয়া দেখো, আমার ছেলে আব্দুল্লাহ সে একটা বাচ্চা জন্ম দিয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমার একটা এতিম নাতি আছে, তোমার যদি পছন্দ হয় আমার এতিম নাতিটাকে নিতে পারো। তবে হালিমা রে, তেমন কোন সম্মানই তোমাকে দিতে পারবো না, তবে বাচ্চাটা বড় বরকতের বাচ্চা। যদি এই বাচ্চাটা তুমি নাও, হতে পারে তুমি বড় বরকতের ভাগীদার হও। হালিমা স্বামীকে গিয়ে বলে, স্বামী আমার এমন এমন একটা বাচ্চা আছে, আর তো কোনো বাচ্চা নাই, কি করব বলো না? কয় বাচ্চা ছাড়াই ফিরে যেতে হবে। নবীজির দুধ বাবা মা হালিমার স্বামী কয়, ওরে প্রিয়তমা স্ত্রী হালিমা, এখন যদি এই বাচ্চাটাকে না নিয়ে চলে যায় আমরা তো কোনো বাচ্চা পাবো না, চলো তার চেয়ে তাকেই নিয়ে যায়। আল্লাহ চাইলে আমাদেরকে তিন বাচ্চাটার মধ্যেও বরকত দিতে পারে। মা হালিমা যখন ঘরে ঢুকেছি, আম্মাজান মা আমিনার কোলের মধ্যে শিশু মুহাম্মদ ঘুমানো। মা আমিনা ওই শিশু মুহাম্মদের দিকে তাকানো মাত্র মা আমিনার দিলের মধ্যে মুহাম্মদের প্রতি এমন একটা মায়া জন্মায়া যায়। মা হালিমা কয়, এই বাচ্চা না নিয়ে আমি আর মক্কা থেকে বাড়ি ফিরবো না। মা আমিনা কয়, নাও বাচ্চাটাকে নিয়ে যাও, সম্মানী দিতে পারবো না রে হালিমা। হালিমা যখন বাচ্চাটাকে কোলে নেয়, বাচ্চাটাকে কোলে নিয়ে যখন তাবু গাড়তো, দূরে কোথাও সফরে গেলে ওই জামানায় তাবু গেড়ে থাকতো, নিজের তাবুতে যখন বাচ্চাটাকে এই মহামানবটাকে নিয়ে যায়, নেওয়ার সঙ্গে সঙ্গে বাচ্চা তার আগেও একটা নিজের বাচ্চা ছিল, একটা নিজের বাচ্চা দুধ পান করে, আবার একটা বাচ্চা নিলেন নতুন করে দুধ পান করানোর জন্য। হালিমার ঘরে ছিল অভাব, ঠিক মতো খানা পাইতেন না, এজন্য হালিমার বাচ্চাটা দুধ পাইতো না। প্রতিদিন দুধের সংকটে হালিমার বাচ্চাটা কাঁদতো। শিশু মুহাম্মদকে নিয়ে যখন হাউদাজে যায়, শিশু মুহাম্মদ মা হালিমার বুকে জড়ায়া দুগ্ধ পান করে দেয়। এক দুধের মধ্যে মা হালিমার সন্তান দুধ পান করে, মুহাম্মদ আর এক দুধে দুধ পান করে। মুহাম্মদকে দুই দুধে দিলে কখনো মুহাম্মদ আর একটা দুধে মুখটা লাগায় না, কারণ মুহাম্মদ জানে আমার আর একটা ভাই আছে, ওটা আমার ভাইয়ের হক, ওই দুধে আমি মুখটা লাগাইতে পারি না। কিন্তু যখন মুহাম্মদ কোলে চড়ে দুগ্ধ পান করা শুরু করলেন,
মা হালিমা বলেন, আমার জন্ম দেওয়া বাচ্চাটা জন্মের পর থেকে পেটটা ভরে দুধ খেতে পারে নাই। শিশু মুহাম্মদকে কোলে নেবার পর আমার বাচ্চা এবং মুহাম্মদ দুইজনে পেটটা পুরে খানা খেয়ে এমন একটা সুন্দর ঘুম দিয়েছে, আমার বাচ্চাটা জন্মের পরে এত আরামের ঘুম আমি দিতে দেখি না। বাচ্চা দুটাকে দুধ খাওয়ায়া ঘুম পাড়ায় ঘুম থেকে উঠার পরে এবার বাড়ির দিকে রওনার পালা। আর ওই সময় তার গোত্রের লোকেরা আগেই বের হয়ে চলে গেছে, অনেক দূর রাস্তা অতিক্রান্ত করে ফেলেছে। মা হালিমা মুহাম্মদকে নেবার পর ওই দুর্বল উটনীটি এবার সজোরে চলা শুরু করেছে। আল্লাহু আকবার করো। দৌড় দিয়ে গিয়া গোত্রের লোকদেরকে ধরে ফেলেছে, সব উটনিগুলো পেছনে যায় আর মা হালিমার উটনি এবার আরো জোরে যায়। আল্লাহু আকবার করো। গোত্রের লোকেরা কয়, হালিমা এটা তো তোমার সেই উটনি যে উটনিতে তুমি গিয়েছিলে, আমাদের থেকে অনেক পরে গিয়েছিলে, কি এমন জাদু মিশাইলা তোমার উটনিটি এখন এত জোরে চলতেছে কেন, একটু কি বলবা? হালিমা কয়, আমি নিজেও তো বুঝতেছি না আমার উটনিটি এখন এত জোরে চলা কিভাবে শুরু করে দেয়। মা হালিমা বলেন, আমি যখন বাড়ি থেকে আসছিলাম, বাড়িতে আমি কয়েকটা বকরি ছাগল দেখে আসছিলাম, ওই ছাগলগুলোর উলানে কোনো দুধ ছিল না, কয়েকদিন ধরে কোনো দুধ আমি দহন করতে পারি না। বাড়িতে যাবার পর আমি ছাগলের উলানের দিকে তাকাইয়া দেখি প্রত্যেকটা বকরির উলানগুলো দুধে টপ টপ করতেছে। আল্লাহু আকবার। মা হালিমা বলেন, আমার স্বামী ওই বকরিগুলোর উলান থেকে দুগ্ধ দহন করে এনে গরম করে শিশু মুহাম্মদকেও দিলাম, আমার ছোট বাচ্চাটাকেও দিলাম, আমিও পেট পুরে দুধ খাইলাম, আমার স্বামীও পেট পুরে দুগ্ধ পান করলো। এরপর থেকে আমার ছাগলগুলোর বকরিগুলোর দুধের আর কোনো অভাব নাই। পুরো এলাকার মানুষের বকরিগুলোর স্তনের মধ্যে কোনো দুধ নাই। মা হালিমা মুহাম্মদ নবীকে ঘরে নেবার পরে বার বকরিগুলোকে রাখাল দিয়া যখন চরানোর জন্য চারণ ভূমিতে নিয়ে যায়, মাঠের মধ্যে গিয়া ঘাস খাই, বাড়িতে আনার পর দুধ দিয়া ভরপুর হয়ে যায়, গাভীগুলোতে অনেক বেশি পরিমাণে দুধ দেওয়া শুরু করে দেয়। এলাকার মধ্যে খবর ছড়াইয়া গেল, হালিমার বকরিতে দুধ বেশি দিচ্ছে, হালিমার গাভীগুলোতে দুধ এখন বেশি দেয়। অন্য অন্য মালিকরা রাখালদেরকে রাগবাগ করতেছে, এই হালিমার বকরি যেখানে ঘাস খাওয়ায় সেখানে কি ঘাস খাওয়াইতে পারো না? ওখানে যদি ঘাস খাওয়াও আমাদের বকরিগুলো তো একটু দুধ বেশি দেয়। প্রত্যেক রাখাল এবার হালিমার বকরিগুলো যেখানে ঘাস খায় সেখানে যায় ঘাস খাওয়া শুরু করে, কিন্তু বাড়ি আসার পর কারোর বকরিতে দুধ পাওয়া যায় না, একমাত্র হালিমার বকরিতেই দুধ পাওয়া যায়। আল্লাহ তার হাবিবের শানে এই বরকত চালু করে দিয়েছে। মা হালিমার বরকত আর বরকত, এই বরকত তো মা হালিমা আর নিজের থেকে আলাদা করতে চায় না। এখন মা হালিমা একদিনও না খায়া থাকে না। মা হালিমার বাড়িতে এখন আর রৌদ্র লাগে না। প্রচন্ড খরার মাঝে মা হালিমার বাড়ির উপরে এক খণ্ড মেঘের টুকরা আইসা আমার মায়ার নবীকে সাজা দিতে থাকে। 2 বছর দুগ্ধ পান করার সময় মক্কার নিয়ম, 2 বছর দুগ্ধ পান করার পর দুধ মা আর বাবা আবার নিজের জন্ম দেওয়া মা বাবার কাছে বাচ্চারে ফেরত দিয়া যাবে। এখন হালিমার দিল কাঁদে, বরকতের শিশুকে তো দেওয়া যায় না। শিশু মুহাম্মদকে সাজায়া গুছায়া মক্কায় এসে মা আমিনার হাত জোর করে রিকোয়েস্ট করে মা হালিমা কয়, ওরে আমিনা আর কয়েকটা দিন দাও না, তোমার বাচ্চাটাকে একটু আমার বাড়িতেই রাখি। মুহাম্মদের ছোট একটা সাথে ভাই আছে, দুধ ভাই, ওই দুধ ভাইটাও কান্নাকাটি করে, ভাইয়াকে আর দিব না। মা হালিমার স্বামীও গিয়া দাদা আব্দুল মুত্তালিবকে বলে, আব্দুল মুত্তালিব দাও না একটু, আর কয়টা দিন আমার বাড়িতে যাবে।
আব্দুল মুত্তালিব এবং মা আমিনা পরামর্শ করে মা হালিমার সাথে আবার নবীজিরে পাঠাইয়া দেয়। আমার নবীজি চলেন ফিরেন চলতেছেন। মা হালিমা একদিন গোসল করানোর সময় হঠাৎ করে শিশু মুহাম্মদের শরীর থেকে কাপড়টা ছিঁড়ে পড়ে যায়, আস্তে করে লুঙ্গিটা একটু ফাঁকা হয়ে যায়। অথবা আরেক বর্ণনা এসেছে খেলাধুলার সাথী আছে, এই সাথীগুলো অনেক সময় দুষ্টামি করে বাচ্চাদের লুঙ্গি পাজামা ধরে টান দেয়। আমার নবীজি মা কালিমার বাড়িতে থাকা অবস্থায় খেলাধুলার সাথীরা হঠাৎ করে নবীজির লুঙ্গিটা আস্তে করে ধরে টান মেরেছে। আমার নবীজির লুঙ্গিটা বাচ্চারা দুষ্টমি করে টান মারার কারণে আমার নবীজি এতটা লজ্জা পায় আমার নবী সঙ্গে সঙ্গে বেহুশ হইয়া যায়। আমার নবীজি এতটা লজ্জাশীল ছিলেন ছোটবেলা থেকে। গত সপ্তাহেও বলেছি জন্ম নেওয়ার পরে লজ্জা স্থানে হাত দিয়েছে, কাউকে দেখতে দেয় না। আমার আপনার মায়ার নবী বরকতময় রহমতের নবী আমার দুধ ভাইয়ের সাথে অন্য অন্য ভাইদের সাথে খেলা করতে যায়। আমার নবীজির বয়স তখন মাত্র 3 বছর চলতেছে। এই সময় আমার নবীজি যখন খেলতেছে দুধ ভাই একটু দূরে আসছে। হঠাৎ করে দুধ ভাই তাকাইয়া দেখে আমার দুধ ভাই মুহাম্মদ সে দাঁড়াইয়া আছে। হঠাৎ করে দুইজন সাদা কাপড় পরা, সাদা জুব্বা পরা, সাদা পাগড়ি পরা দুইজন যুবক, দেখতেও বড় চমৎকার সুন্দর দুইজন যুবক সাদা কাপড় পরিহিত এসে আমার দুধ ভাই মুহাম্মদের বুকটাকে ফেড়ে ফেলেছে। আমার দুধ ভাই মুহাম্মদের বুকটাকে ফাড়ার পর ভেতর থেকে, বুকের ভেতর থেকে কলিজাগুলো যা কিছু আছে সব বের করে ফেলেছে। এই দৃশ্য দেখে নবীজির দুধ ভাই ভয় পাইয়া মা হালিমার কাছে দৌড় দিয়ে কয়, ও মা, দুধ ভাইয়ের অবস্থা ভালো না। দুইজন মানুষ এসে দুধ ভাই আমার ভাইয়ের কলিজাটা বুকটাকে ফেড়ে ফেললো। মা হালিমা দৌড় দিয়ে আইসা দেখে শিশু মুহাম্মদ আবার ভালো দাঁড়ায় আছে, কোনো কাটা ছেঁড়া নাই, কিন্তু চেহারার মধ্যে ভয়, একটা ভয়ের আতঙ্কের ছাপ। মা হালিমা শিশু মুহাম্মদকে কোলে নেয় আর চুমু খায় আর বলে, আব্বু বলো না তোমার কি হয়েছে, কে আসছিল? শিশু মুহাম্মদ কয়, ওরে মা, আমিও তো জানি না কে আসলো, তবে আমি দেখলাম দুইজন সাদা কাপড় পরিহিত লোক আসিয়া আমার বুকটাকে ফেড়ে ফেললো। বলে, তুমি কি ব্যথা পাও নাই? কয়, না মা, বিন্দু মাত্র আমি ব্যথা পাইলাম না। আমার ভেতর থেকে নাড়ি বুড়ি কলিজা যা কিছু আছে সব কিছু বের করে ফেললো, আর একটা জান্নাত থেকে আনা একটা স্বর্ণের পেয়ালার মধ্যে জমজমের পানি দিয়া আমার ভেতরের কলিজাগুলো সব কিছু ধুয়ে ফেললো। একটা জমাট বাঁধা রক্ত ছিল, ওই রক্তটাই পানির মধ্যে রয়ে গেল। আমার কলিজা, আমার ভেতরের সব কিছু সুন্দর করে ধোবার পর ওই দুইটা সাদা কাপড় পরিহিত মানুষ এভাবে হাত দিয়ে যখন ইশারা করলো, সঙ্গে সঙ্গে আমার দুইটা বক্ষ, কাটা বক্ষটা আবার জোড়া লেগে গেল। সেলাইও লাগলো না, কোনো দাগও আর দেখা যায় না। এরে নবীর উম্মতের দল, মুফাসসিরিন ইকরাম বলেন, মুহাদ্দিসিন ইকরাম বলেন, ওই যে জমাট বাঁধা রক্ত, ওই রক্তটা হলো মানুষের পাপ পঙ্কিলতার রক্ত। প্রতিটা মানুষের মধ্যে পাপ করার জন্য আগ্রহ থাকে, নফসে আম্মারা থাকে, একটা জমাট রক্ত আছে, একটা বিষাক্ত পয়জন আছে। কিন্তু আমার মায়ার নবী তো নবী, সর্বশ্রেষ্ঠ মহামানব, তিনি যেন কোনো গুনাহ না করেন, এজন্য 3 বছর বয়সে আমার আল্লাহ সিনাটা চাক করিয়া জমজমের পানি দিয়া জান্নাতের বর্তনের মধ্যে ধুইয়া এমন ভাবে পরিষ্কার করে দিলেন যেন আমার নবী জীবনে কোনোদিন গুনাহের ধারে কাছেও না যায়। এই অবস্থা দেখার পর মা আমিনা ভয় পাইয়া গেলেন। মা আমিনা ভয় পাওয়ার পর আবার মা হালিমা
ভয় পাইয়া মা আমিনার কাছে গিয়া বললেন এই অবস্থা। মা আমিনা কয় তাহলে রেখে যাইতে পারো। হালিমা বলে না, আরো কিছুদিন আমার বাড়িতে থাকতে দেন। আবার বাড়িতে থাকতে দেওয়া হলো। মা হালিমার ঘরে থাকা অবস্থায় 6 বছরে আর একবার 6 বছরের আগে আর একবার সিনা চাক হয়ে গেল। দ্বিতীয়বার সিনা চাক করি আবার একইভাবে ধৌত করা হয়। একইভাবে ধৌত কেন করা হয়? মুহাদ্দিসিন ইকরাম বলেন বাচ্চাদের মধ্যে খেলাধুলার স্বভাব থাকে, আমার নবীজির মধ্যে যেন খেলতামাশার স্বভাব না থাকে। এজন্য দ্বিতীয়বার আবার আমার মায়ার নবীর সিনা চাক কইরা জমজমের পানি দিয়া জান্নাতের বর্তনের মধ্যে কলিজা নাড়ি বুড়ি সব ধৌত করা হয়েছে। তৃতীয়বার আবার আমার নবীর সিনা চাক হয়েছিল ওহী নাজিলের সময়। কেন? এই যে আল্লাহ পাকের ওহী, এই ওহীটা যেন ধারণ করার ক্ষমতা এসে যায়। এজন্য নবুয়ত দেওয়ার আগেও একবার সিনা চাক করা হয়েছে। চতুর্থবার নবীজির সিনা চাক কখন? কয় মেরাজের আগে। কেন? কয় নবীজি সরাসরি আল্লাহর সাথে সাক্ষাৎ করবে। আমাদের এই চর্মচক্ষু দ্বারা আল্লাহকে কোনোদিন দেখা যায় না, স্বপ্নেও দেখা যায় না, অনুভব করা যায়। স্বপ্নে অনুভব করা যায়, মুরাকাবায় অনুভব করা যায়। নবীজি আল্লাহরে সরাসরি দেখেছেন, সেই যোগ্যতার জন্য আবার নবীজির সিনা চাক করা হয়েছিল মেরাজের আগে। মা হালিমা অবস্থা দেখে ভয় পাইয়া গেলেন। আবার যখন সিনা চাক হইল একইভাবে, এবার কয় আর তো রাখা যাবে না, যদি কিছু হয়ে যায় আব্দুল মুত্তালিব রে আমি কি জবাব দিব? তখন আমার নামে মামলা হবে, আমাকে তো অ্যারেস্ট করা হবে। মা হালিমা এবার শিশু মোহাম্মদকে দিয়া যায়। ওরে ওই মা হালিমাকে আমার মায়ার নবী কতটা ভালোবাসতেন। এই ভাই ভালো করে শুনেন, কারো যদি দুধ মা থাকে তাকে সম্মান করতে হবে, তার দেখাশোনা করতে হবে। কারণ আমার মায়ার নবী একদিন মসজিদে নববীর মধ্যে সাহাবায়ে কেরামকে নিয়ে বসে আছেন। একটা মহিলা ওই মসজিদের নববীর গেট দিয়া মসজিদের ভিতরে ঢুকে যায়। আমার নবী কয় সাইডে যাও, সবাই রাস্তাটা ক্লিয়ার করে দাও। আমার নবীর শরীরের মধ্যে একটা চাদর পেঁচায়া আমার নবী সেখানে বসেছিলেন। ওই মহিলাটা থেকে দেখিয়া আমার আপনার মায়ার নবী নিজের শরীর থেকে চাদরটা খুলিয়া মসজিদের নববীর ফ্লোরের মধ্যে নিজের শরীরের চাদরটা বিছায়া দিছে। আর ওই মহিলাকে বলে আপনি বসুন। সাহাবায়ে কেরাম হতভম্ব হয়ে কয় এ আবার কোন নারী গো নবী? এর মতো সৌভাগ্যশীলা নারী আর কে আছে যার জন্য আমার নবী রহমতের নবী নিজের চাদর খুলে বিছাইয়া দেয়? মায়ার নবী কয় এটা আর কেউ না, এই মহিলা গুলো আমাকে দুগ্ধ দানকারিনী আমার মা হালিমা। এ নবীর উম্মতের দল, আমার নবী মা হালিমাকে অনেক বেশি সম্মান করতেন। এজন্য আমাদের কারো যদি দুধমা থাকে, দুধমাকে অবশ্যই সম্মান করার দরকার আছে না? না। মায়ার নবী এবার মক্কায় চলে আসলেন। মা আমিনার গর্ভ, মা আমিনার কোলে মায়ের সন্তান মায়ের কোলে ফিরে আসলেন। হঠাৎ করে মা আমিনা তার বাচ্চাটা এক আবদার করে ফেললো। ও মা, সবার বাচ্চাদেরকে দেখি বাবা আদর করে, সব বাচ্চাগুলো বাবারে বাবা বাবা বলে ডাকে। ও মা, আমার বাবারে আমি দেখি না কেন? আমার বাবারে তো আমি দেখি না, আমার বাবা কোথায়? আমাকে একটু জবাব দাও। মা আমিনা কোনো জবাব দিতে পারে না। মা আমিনা অজরে কান্না করে আর সন্তানের শরীরে হাত বোলায়। একটা সময় বাধ্য হয়ে মা আমিনা কয় তোমার বাবা তো দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে তুমি আসার আগে। শিশু মুহাম্মদ কথাটা শুনি অজরে কান্না করে আর ডেকে বলে মা, বাবার কবরটা একটু দেখতে চাই, একটু বাবার কবরের পাশে দাঁড়াইতে চাই। মা আমিনার যেহেতু স্বামী মারা গিয়েছে, এখন তার অভিভাবক তার শ্বশুর আব্দুল মুত্তালিবের কাছে গিয়া মা আমিনা কয় আব্বাজান, আপনার নাতি আপনার ছেলের কবর দেখতে চায়, আপনি একটু ব্যবস্থা করলে ভালো হয়। মা আমিনার
দাবি আবদার অনুযায়ী আব্দুল মুত্তালিব একটা দামি ঘোড়া দিয়া দিলেন যে এই ঘোড়া নিয়ে চলে যাও। মক্কা থেকে ওই মদিনার পথে সিরিয়ার পথে যখন মা আমিনাকে দিয়ে রওনা করে দিলেন, আব্দুল মুত্তালিব বলে আমিনারে একা একা যাইও না, উম্মে আইমানার নামে আমাদের দাসীটাকে নিয়ে যাও, কর্মচারী এই গোলাম এই দাসীটাকে সাথে করে নিয়ে যাও। দাসীকে সাথে করে নিয়ে মা আমিনা এবার ঘোড়া নিয়ে দৌড় রওনা হয়েছে। বাবার কবরের পাশে নিয়ে গিয়া দাঁড় করায়া আমার আপনার মায়ার নবীর মা আমিনা কয়, এই যে বাবা, এটা তোমার বাবার কবর, মনটা ভরে দেখে নাও। আমার আপনার মায়ার নবী এতিম নবী, জন্মের পরে বাবার চেহারাটাও পর্যন্ত দেখতে পারে নাই। নবীজির বাবাও একটু নবীজির চেহারাটা দেখতে পারে নাই। কান্না ওজোরে কান্না করে নবীজি কান্না থামাইতে পারে না। মা আমিনা এবার বাচ্চাটা শিশু মুহাম্মদকে নিয়ে আবার মক্কার দিকে রওনা হয়ে গেলেন। দীর্ঘ লম্বা রাস্তা, যেহেতু আসতে বেশ কয়েকদিন সময় লাগবে, মাঝখানে আবওয়া নামক স্থানে যাত্রা বিরতি দিলেন। যাত্রা বিরতি দিয়া এক বাড়িতে মেহমান হইলেন। মা আমিনা একটু রেস্ট নেওয়ার জন্য শুয়ে পড়লেন। শিশু মুহাম্মদ বাচ্চা পাইয়া বাচ্চাদের সাথে একটু খেলাধুলা করার জন্য বাহিরে আসলেন। হঠাৎ করে মা আমিনার প্রচন্ড জ্বর এসে যায়, শরীরটা বড় খারাপ হয়ে যায়। মা আমিনা মনে করতেছে হয়তোবা আমি আর দুনিয়ায় থাকবো না। ওরে আমার বাচ্চার কি হবে? বাচ্চার বাবা তো দুনিয়া থেকে আগেই বিদায় হয়ে গেছে। আমার বাচ্চাটা আমার কোলে লালন পালন হইতো, আজ যদি আমিও বিদায় হয়ে যাব। মা আমিনা কান্না করে আর দাসী উম্মে আইমানারে কয়, উম্মে আইমানা একটু জলদি যাও, বাচ্চাটারে খেলার মাঠ থেকে আনিয়ে আমার বুকের উপরে একটু বসাইয়া দাও। মা আমিনা শিশু মুহাম্মদের ঠোঁটে মুখে চুমু খায়। মুহাম্মদ বলে, মা কান্না করো কেন, কি হয়েছে বলো? মা আমিনা কান্না করে আর কয়, ওরে মুহাম্মদ, জন্মের আগেই বাবারে হারাইছো, আজ বুঝি আমি মাকেও তুমি হারাবা। জীবনের মতো আমি মার চেহারাটা যত দেখতে মনে চায় দেখে নাও, আমি মা আর মনে হয় দুনিয়ায় বাঁচবো না। মা আমিনা কান্না করতে করতে শিশু মুহাম্মদকে আদর করতে করতে মৃত্যুর বিছানায় শুয়ে পড়ল। দাসী উম্মে আইমানা টেনশন, এখন কি করবে? বাচ্চাটাকে নিয়ে এই দাসীটা আবার কি করবে, কোথায় যাবে? লাশ নেবার তো কোনো ব্যবস্থা নাই, সেখানেই দাফন কাফন হয়ে গেল। ওদিকে দাদা আব্দুল মুত্তালিব চিন্তিত, ওরে আমার নাতিরে পাঠাইলাম, ফিরে আসে না কেন, দেরি কেন বুঝি না। টেলিফোন নাই যে টেলিফোন করে শুনবে, মোবাইল নাই যে মোবাইল করে শুনবে। আব্দুল মুত্তালিবের এখন আর ঘুম হয় না। আব্দুল মুত্তালিব না ঘুমাইয়া বারবার রাস্তার দিকে তাকায়া তাকায়া বসে থাকে আর চিন্তা করে, না জানি রাস্তাঘাটে কোনো বিপদ হয়ে গেল, আমার নাতির কি হইল, নাকি আমার ছেলের বউয়ের কি হয়ে গেল। হঠাৎ করে দাদা আব্দুল মুত্তালিব তাকাইয়া দেখে দূর থেকে একটা ঘোড়া আসতেছে, ধুলাবালি উঠতেছে। আব্দুল মুত্তালিব চিন্তা করে, এই তো আমার নাতি চলে এসেছে, আবু তালেব কই, দৌড় দিয়া আমার এতিম নাতি, ওর বাবা নাই, ও বাবার কবর দেখে আসতেছে, ওরে রিসিভ কর। যখন ঘোড়াটা আস্তে আস্তে কাছে আসে, আব্দুল মুত্তালিব তাকায়া দেখে ঘোড়ার উপরে আর তিনজন দেখা যায় না, মাত্র দুইজন দেখা যায়। আমিনারে তো দেখতেছি না, কই গেল আমার আমিনা? দাসীর কোলে আমার শিশু মুহাম্মদ বসে আছে। আমার আপনার মায়ার নবী ঘোড়ার পিঠ থেকে লাফ দিয়া নাই মা দাদার কোলে উঠে কান্নাকাটি শুরু করে দিয়েছে। কাঁদে আর বলে, দাদা বাবারে কোনোদিন দেখতে পারি নাই,
বাবার কবর জিয়ারত করতে গিয়া দেখতে গিয়া মাকেও হারাইলাম। ও দাদা এখন আমারে কে খাওয়াইয়া দিবে, কে গোসল করাইয়া দিবে? ও দাদা এখন কে আমাকে কোলে নিবে, কে আমাকে খেলাধুলায় নিবে? দাদা আব্দুল মুত্তালিব কয়, ও নাতি টেনশন করিও না, আমি দাদা আব্দুল মুত্তালিব থাকতে তোমার কোনো টেনশন নাই। 6 বছর বয়সে আবার আপনার মায়ার নবী মা হারাইলি। দাদা আব্দুল মুত্তালিবের কোলে এবার শিশু মুহাম্মদ লালিত পালিত হয়। শিশু মুহাম্মদকে নিয়ে দাদা আব্দুল মুত্তালিব এবার জীবন যাপন শুরু করেছে। দেখভাল আব্দুল মুত্তালিব করতেছে। ক্ষণে 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 আমার আপনার মায়ার নবী মায়ের কথা বলে চিৎকার করে, বাবার কথা বলে চিৎকার করে। এরে নবীর উম্মতের দল, ওই এতিম নবী আমার মা বাবা হারা হইয়া তারপরেও শুধু উম্মতের জন্য কান্না করেছে। ওই মা বাবার জন্য পাগল না হইয়া আমার আপনার জন্য পাগল হয়েছে। এরপরেও আমি আপনি ওই মায়ার নবীর সিরত জানি না, সুন্নত মানতে চাই না রে বাবা। মায়ার নবীর বাল্য বয়স জন্মের অলৌকিক ঘটনা গত সপ্তাহে বললাম। এ সপ্তাহে নবীজির জন্ম থেকে নিয়ে বাল্যকাল বললাম। মা আমেনার মৃত্যু পর্যন্ত আমরা শুনতে পারলাম। আল্লাহর দরবারে এই বয়ান শুনে আমরা সকলেই দোয়া করি, ও আল্লাহ নবীজির এই হৃদয় বিদারক ঘটনা শুনে, মা বাবা হারানোর বেদনার কথা শুনে, আর বরকতের ঘটনাগুলো শুনে তুমি আমাদের দিলের মধ্যে মায়ার নবীর মোহাব্বত পয়দা করে দাও। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।